বদ আমল দুই রকম হয়। কয় রকম? সব বদ আমলগুলোকে একসাথে করলে ইসলামে যা কিছু মুনকার সাব্যস্ত হয়েছে, নিষিদ্ধ সাব্যস্ত হয়েছে, এইগুলোকে আমরা সামাজিক পরিভাষায় বদ আমল বলি। বলি তো? বদ আমল বলতে কি বোঝায়? যা কিছু আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন ওইগুলোকে বদ আমল বলা হয়। এবার সবগুলো বদ আমল সারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ যা আছে সবগুলোকে যদি এক টেবিলে জমা করতে আসেন, দেখবেন সবগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে নেক সুরতে বদামল, আর এক প্রকার হচ্ছে বদ সুরতে বদামল। এবার আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বদ সুরতে বদামল চিনে? চিনে না। চুরি কেমন আমল ভাই? বদামল। সুরতটা দেখতে খুব সুন্দর না বদ? জেনা কাজটা খুব নেকামল না বদামল? শোনা মাত্রই বুঝে আসে কিনা যে বদামল? তো এগুলো বদ সুরতে বদামল। খুন, একজন আরেকজনকে অন্যায়ভাবে খুন করে দিয়েছে, শোনা মাত্রই বোঝা যায় নেকামল না বদামল? এগুলো বদ সুরতে বদামল। সুরত বদ, আমল বদ, দুইটাই বদ। এ কারণে মানুষ এগুলো চিনে। নিজে যদি কেউ চুরি করেও মনে মনে বুঝে এটা বদামল করতেছি, নিজে যদি কেউ খুন খারাপি করেও সে মনে মনে বুঝে আমি খারাপ কাজ করতেছি, নিজে যদি কেউ জেনা করে সেও বুঝে আমি খারাপ কাজ করতেছি, মদ খায় বুঝে আমি খারাপ কাজ করতেছি, কারণ এগুলো বদ সুরতে বদামল। এইখানে দুকা খাওয়ার সুযোগ নাই। এক সময় তাওবা নসিব হয় ভাই, তাওবা নসিব হয়। কারণ যে অন্তরে যদি মর্মপীড়া থাকে, যাহাই আফসোস আমি বদামল করছি, এক সময় তাওবা করার জন্য তার মন রেডি হয় যদি তার ইমান ঠিক থাকে। কিন্তু নেক্সট সুরতে যত বদামল আছে এইগুলো থেকে তাওবা নসিব হয় না, কারণ সুরত নেক অধিকাংশ মুসলমান দেখলে চিনে না এটা যে বদামল। এই নেক্সট সুরতে বদামল আমাদের সমাজে আছে না নাই? ওইগুলোর আরেক নাম বেদাত। বদ সুরতে বদামলের নাম হারাম কিংবা নাজায়েজ, আর বদ সুরতে বদামলের নাম হারাম কিংবা নাজায়েজ, আর নেক্সট সুরতে বদামলের শরী পরিভাষায় নাম হচ্ছে বেদাত। কি নাম? তাইলে বেদাতগুলো আসলে নেক আমল না বদামল? কিন্তু সুরত কিন্তু বদ না, সুরত নেক। দেখতে খারাপ মনে হয় না, কিন্তু আসলে আমলটা আল্লাহর কাছে অগ্রাহ্য। কেন? কোরআনেও নাই, হাদিসেও নাই। হয়তো মন গোড়া করা হয়েছে, অথবা সমাজের দেখাদেখি করা হয়েছে, অথবা বাপদাদার অন্ধ অনুকরণে করা হয়েছে। দিন শেষে কোরআনের সাথেও মেলে না, হাদিসের সাথেও মেলে না। যত জাঁকজমকপূর্ণভাবে করুক না কেন, যত আত্মতৃপ্তির সাথে করুক না কেন, যত বড় সব মনে করে করুক না কেন, কোরআন হাদিসের সাথে মিল না থাকার কারণে এই নেক্সট সুরতে সবগুলো বদামল। কবুল না বাতিল? বাতিল। শুধু বাতিল হলেই যথেষ্ট হতো, আমরা পার পেয়ে যেতাম। কিন্তু শুধু বাতিল না, একটা তো আছে যে বদ সুরত নেক্সট সুরতে বদামল করে বলেছে, এটা তার নেকামলের খাতায় উঠলো না, শাস্তি মওকুফ, তাও কোনো রকম বাইসা যাইতাম। কিন্তু না, কোরআন হাদিস বাদ দিয়া নেক্সট সুরতে বদামল করতে গেছেন, আর যত বড় নেক কাজ মনে করেন না কেন, কোরআন হাদিসের সাথে মিল না থাকার কারণে এই আমল আপনার শুধু বাতিল হবে তাই নয়, এবং সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ফতোয়া কার? রাসূলের ফতোয়া, পরিষ্কার হাদিস। রাসূল বলেন ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, যা কিছু পথভ্রষ্টতা হবে বেদাতের মাধ্যমে, এর পরিণাম এই হাদিসে বেদাতের দিকেই ইঙ্গিত করা হয়েছে। সুতরাং বেদাতের যত পথভ্রষ্ট আমল আছে এগুলোর পরিণাম জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সুতরাং আমরা জান্নাতে যাইতে চাইতো, তাহলে সব রকমের বদামল থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? শুধু বদ সুরতে বদামল বাদ দিলে আর নেক্সট সুরতে বদামল করলে জান্নাতি হওয়া যাবে। এবার আসেন নেক্সট সুরতে বদামলের কয়েকটা উদাহরণ বুঝালই। 2-3 মিনিট সময় আছে হাতে, 2-3 মিনিটে 2-3টা উদাহরণ খেয়াল করেন। নেক্সট সুরত কিন্তু আমল বদ, এটা আজকে আমাদের আলোচ্য বিষয় তো বেদাত। আসেন সমাজে আমরা কেমন করি। একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে কি করে না? এবার এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নামে প্যান্ডাল টাঙ্গায় অনুষ্ঠান কিংবা মিছিল করার শিক্ষা কোরআনের কোনো একটা আয়াতে আছে? লক্ষ লক্ষ হাদিসের কিতাবের কোনো একটা বিশুদ্ধ হাদিসে আছে? নাই। সুতরাং যা কোরআন হাদিসে নাই, এটাকে যত বড় পরিসরে করা হোক না কেন, যত জাঁকজমকপূর্ণভাবে করা হোক না কেন, যত কোটি মানুষ এতে অংশগ্রহণ করুক না কেন, কবুল না বাতিল? জান্নাতি আমল না জাহান্নামী আমল? ওই সুরত দেখতে নেক, সুরত দেখতে খারাপ মনে হয় না, এটাকে চুরির মতো ঘৃণা কেউ করে না, জেনার মতো খারাপ কেউ মনে করে না, খুন খারাপের মতো জঘন্য কেউ মনে করে না, কিন্তু নেক মনে করে যে কাজটা করতেছে পরিণাম সোজা জাহান্নাম। তাহলে নেক সুরতে বদামল সমাজে আছে না নাই? খালি হেগো কথা কইলে আমরা তো খুশি, খালি হেগো কথা কইলে আমরা খুশি, আর আমগো মধ্যে যে আছে এগুলো কইলে মানতে পারবেন তো? ওই আগেই সীমান্ত ঠিক করে দিছি, কোরআন হাদিসের কথায় যা মিলবে সেটা শুনলে মুমিন খুশি হবে। কোরআন হাদিসের সাথে নিজের অবস্থা গরমিল দেখে যে ব্যক্তি মনে মনে ক্ষিপ্ত হবে সে মুনাফেক। কোরআন হাদিসের কথা আলোচনা হলে যে প্রত্যাখ্যান করতে আসবে সে কাফের। আমরা কি হতে চাই, মুনাফেক না কাফের? না একটাও না। কি হতে চাই?
মুমিন হতে চাই। এবার আসেন কোরআন হাদিস থেকে আমাদের একটা বেদাতি আমল আলোচনা করে কথা শেষ করে দিচ্ছি। খালি হেরা করে না বেদাত, আমরাও করি ভাই, করি তো? একটু দেখাই দেই, রাগ টাগ করবেন না তো? আবার রাগ করলে ক্ষমা করে দিয়েন, কারণ আগেই বলেছি কোরআন হাদিসের কথার সাথে যা মিলবে সেটা আমি গ্রহণ করব, যা মিলবে না সারা জীবন পালন করে থাকলেও লাত্তি মেরে বের করে দেবো। কারণ আমি ইমানদার, আমি কি, আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি সামিআনা ওয়া আতানা। আল্লাহ আপনার কোরআনে যা থাকবে, আপনার নবী যা শিক্ষা দিবেন শুনলাম আর মান্য নিলাম, এর বাইরে যা থাকবে প্রত্যাখ্যান করে দেবো, সেটার সাথে আমার সম্পর্ক নাই। এটাই তো ইমানদারের পরিচয়, নাকি ভাই? এবার আসেন আমাদের জীবনে যদি বাস্তবসম্মতভাবে আলোচনা করতে গিয়া উদাহরণ মিলাইতে গেলে দেখা যায় কোনো বিদাত বিদ্যমান রয়েছে, আরও করা দরকার, সারা দরকার। এবার আসেন কি কি বিদাত আমরা করি একটু খেয়াল করেন। বেদাতও করি, কুসংস্কারও করি। যেমন ধরেন মৃত্যুবার্ষিকী করি কি করি না? সাধারণ মানুষ করে মৃত্যুবার্ষিকী, এটা শিরোনাম দেয় মৃত্যুবার্ষিকী। এখন মৃত্যুবার্ষিকী কবে করা হয়? গত বছর ঠিক এই তারিখে এই দিনে তার বাবা মা দাদা নানা দাদি নানি আত্মীয় স্বজন কেউ মারা গেছে, ওই দিনটাকে স্মরণ করার জন্য একটা ভোজ আয়োজন, একটা খাবারের অনুষ্ঠান করা হয় কি হয় না? বিশাল আয়োজন করে 1 লাখ টাকার গরু কিনে আত্মীয় স্বজন ফকির ফুকারা এলাকার মিসকিন প্রতিবেশী হুজুর মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র উস্তাদ সব দাওয়াত দিয়ে নিয়ে আসে, আইন না আচ্ছা তাহলে খাওয়ায়। উদ্দেশ্য কি? মনে মনে ভাবে বিশাল বড় সবের গাঠটি কামাইছি, ওইটা বাবাই কবরে বসে পাইব। এই যে সবের গাঠটি কামানোর নিয়ত করে এটা কাজটা করতেছে, বাবার কবরে সব পৌঁছানোর জন্য এমন কোন আমলের দৃষ্টান্ত আল্লাহ শিখাইছেন, রসুল শিখাইছেন, সাহাবায়ে কেরাম করছেন? তাইলে এইটা বলেন কোরআন হাদিসের নামে মন গড়া আমল, নতুন আমল কিনা? এই কোরআন হাদিসে নাই, নিজেদের আবিষ্কার করা এমন মন গড়া নতুন আমলগুলো আল্লাহর কাছে কবুল না বাতিল? আমরা করলেই হালাল না বাদ দেওয়া উচিত? এই হলো সাধারণ মানুষের বেদাত। কিছু কিছু আলেমরাও করে, কিন্তু আলেমরা আবার খেপে যাবো। ভাই খেপেন না, এটা হক কথা। কিছু কিছু আলেমরা এই মৃত্যুবার্ষিকীটাই করে, কিন্তু নামটা দেয় একটু ভিন্ন। কি নাম দেয় জানেন? স্মরণ সভা। হয়নি এটা? ইসালে সব মাহফিল। এবার যা মন চায় আমারে গালিগালাজ কইরেন, সুবিধা নেই। আমি কোরআন হাদিসের মধ্যে যা থাকে এর পক্ষে কথা বলি, যা নাই এর বিরুদ্ধে কথা বলি। এবার কে খুশি হলো কে নারাজ হলো আমার দেখার বিষয় না, কথা ক্লিয়ার? এবার একজন আলেম যদি এমন কোনো স্মরণ সভার আয়োজন করে যে আমার দাদা পীর, আমার পরদাদা পীর অথবা আমার নিজের পীর সাহেব গত বছর এই তারিখে মারা গিয়েছিলেন, এত বড় পীর সাহেব লাখ লাখ মুরিদান, আহারে মানুষের জন্য কি হেদায়েতের কাজ করছেন, ওনারে মানুষ যেন না ভুলে স্মরণ করার জন্য ওনার মৃত্যুর তারিখে একটা স্মরণ সভা ইসালে সব মাহফিল করে দেয়, করা হয় কি হয় না? এবার বলেন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিংবা দিনদার কোনো আলেম অথবা মুসলমানদের গণ্যমান্য কোনো ব্যক্তিকে স্মরণ করার জন্য, তার কবরে সব পৌঁছানোর জন্য ইসালে সব মাহফিল নাম দিয়ে এরকম আয়োজন করার সিস্টেম কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, সাহাবায়ে কেরাম করছেন অবশ্যই, না কেউ করেন নাই? তাইলে হেরা করলে বেদাত, আমি করলে সুন্নত হয়ে যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই নিজের ইনসাফ ঠিক করেন, ইনসাফ ঠিক করেন। সর্বশেষ কথা এটাই থাকলো, আমাদের জীবনের 2-4টা বিষয় মাত্র মিলাইয়া দেখলাম। আমরা বলি একটা করি আরেকটা। আমরা ওয়াদা দিয়েছি আল্লাহর কাছে সামিআনা ওয়া আতানা। আল্লাহ আপনি কোরআন আর হাদিসে আপনি নিজে যা দিবেন, রসুলকে দিয়া যা দেওয়াইবেন সব শুনছি আর মানছি, কাজে কর্মে নিজের মন গড়া মতো কাজ করি, আর সব মনে করে বৈশা থেকে আসলে কোরআন হাদিসে নাই। এবার এইরকম বেদাতি আমল যা নিজের জীবনে জায়গা দিয়েছি, পরিবর্তন করা দরকার আছে না নাই? আমাদের জীবনে বেদাতি আমল শুধু এই 2-3টা আর নাই, বাকিগুলো আলোচনা করলে কথা শেষ হবে না। সারা রাতেও আপনাদের কাছে ইমানি দায়িত্ব দিয়ে গেলাম, নেক্সট সুরতে যত বদামল আমাদের সারা জীবনে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, খুঁজে খুঁজে বের করবেন আর প্রত্যাখ্যান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণের আলোচনায় আমরা আল্লাহর কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে বেদাত সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি শিখলাম, শুনলাম, কোরআন এবং হাদিস থেকে আল্লাহর দ্বীন বিশুদ্ধভাবে আঁকড়ে ধরার যে মাপকাঠি শিখলাম, বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো আমল করার তৌফিক দান করেন। وقال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। آيات الله رب العالمين بولن يا أيها الذين آمنوا, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম
আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের অনুসরণের বাইরে গিয়া তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। ভাই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। খুব বড় কথাও নয়, জটিল কোনো কথাও নয়, একদম সহজ সরল সাবলীল কথা, ছোটখাটো কথা, সারসংক্ষেপ কথা। কিন্তু এইটুকু কথা থেকে কারো জীবনের কোনো অংশ যদি বের হয়ে যায়, যেটুকু বেরোবে সেটুকু আল্লাহর কাছে বাতিল হবে। কথা ছোট কিন্তু গুরুত্ব মারাত্মক। একটু মনোযোগ দিয়েন। কথা ছোট না বড়? কঠিন না সহজ? কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুমিনের সারা জীবনে ইসলাম বলতে যা কিছু পালন করে থাকে সব ক্ষেত্রে এই একটা কথা গুরুত্বপূর্ণ। ইসলাম একটা জীবন বিধান আমরা পালন করে থাকি, এটার মৌলিক অংশ দুইটা। কয়টা? দুইটা অংশে ইসলামকে আমরা পালন করে থাকি। একটা অংশের নাম ঈমান, এটা ইসলামের বিশ্বাসগত বিষয়কে বলা হয়। আর একটা অংশের নাম আমল, এটা ইসলামের কর্মগত দিককে বলা হয়। তাহলে আমরা যে ইসলাম ধর্মটাকে দিন হিসেবে পালন করি, এর মৌলিক অংশ কয়টা? দুইটা। এই দুইটা অংশের সমন্বয়ের নাম ইসলাম। কেউ যদি মনে করে দুইটার একটা রাখবো আর একটা জীবনে রাখবো না, তাহলে সে মুমিন থাকতে পারবে না। যে ব্যক্তি মুসলিম হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে, মুসলিম নামে পরিচয় দেওয়ার পরে এই দুইটা বিষয়কে নিজের সারা জীবনে গ্রহণ এবং বরণ আর সারা জীবনের কার্যক্রমে প্রমাণ করতে পারবে, সে আল্লাহর কাছে জান্নাতি হবে। তার ঠিকানা কোথায় হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আর নেকামল করেছে তাদের ঠিকানা হবে জান্নাত, তারা চিরকাল সেখানে থাকবে। তাহলে এই দুই কাজের সমন্বয়ের মাধ্যমে যারা মুসলিম হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা ধার্য করেছেন চিরকালের সুখের ঠিকানা জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? তাহলে ইসলামকে ইসলামের মতো করে পালন করা লাগবে। ইসলামকে গৃহপালিত জন্তু জানোয়ারের মতো বানানো যাবে না। কথা বুঝেন নাই? আমরা যেই ইসলাম সমাজে পালন করে যাচ্ছি, এটাকে যদি কোরআন আর হাদিসের সাথে মেলান, তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন মিলে না। তাইলে ইসলামের নামে আমরা যা পালন করে যাচ্ছি, যদি কোরআনের সাথে মিলল না, হাদিসের সাথে মিলল না, তাহলে ইসলামের নামে কি জিনিস পালন করে যাচ্ছি ভাই? গৃহপালিত ধর্ম পালন করছি। কি ধর্ম? গৃহপালিত ধর্ম। আমার ঘরে এটা আমি পালন করি, এজন্য এটা ইসলাম। অথচ ইসলাম এর ঠিকানা কারো ঘর। ইসলামের ঠিকানা সমাজের রেওয়াজ। ইসলামের ঠিকানা আবা পূজা, বাপদাদা পরদাদারা যা করছে সেটাই ইসলাম। ইসলাম কি এরকম? আদৌ না। তাইলে ইসলাম জিনিসটা কি? কোথায় পাওয়া যাবে এটাকে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে 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 বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবা, ওয়া আতিউর রাসূল, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করবা, তাহলে তোমাদের ইসলাম আল্লাহর কাছে ইসলামের মতো করে কবুল হবে। কিন্তু যদি কেউ ইমানে আমলে কোনো ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায়, ইমানে আমলে কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে চলে যায়, আল্লাহ বলেন সাবধান, লা তুবতিলু আমালাকুম, ইমান আমলের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের বিধিবদ্ধ নীতিমালার বাইরে গিয়া তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। তাইলে বোঝা গেল কার ইসলাম আল্লাহর কাছে গ্রাহ্য? মন গড়া যে ব্যক্তি ইসলাম পালন করে তারটা। গৃহপালিত ইসলাম যারা করে তাদের ইসলাম আল্লাহর কাছে গ্রাহ্য। আল্লাহর কাছে কোন ইসলাম গ্রাহ্য? যেই ইসলাম আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণে পালন করা হয়, কেবলমাত্র সেটাই গ্রাহ্য। কিন্তু ইসলামের নাম দিয়া এমন কোনো কিছু আপনি পালন করবেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামী শরীয়ত ব্যবস্থায় নাই, এর বাইরে কোনো কিছু অনুসরণ আনুগত্য করবেন, আল্লাহর কাছে এটা কবুল হবে না, বাতিল হবে। সেজন্য আল্লাহ সাবধান করেছেন, লা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, কোরআন হাদিসের আনুগত্য অনুসরণের বাইরে গিয়া তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। এটা বলেছেন আল্লাহ।
হুবহু একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই দিন ইসলামের মধ্যে যারা নতুন কোনো কিছুর আবিষ্কার ঘটাবে, অর্থাৎ এমন কিছুর আবিষ্কার ঘটাবে যা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামী শরীয়ত ব্যবস্থায় নাই, রাসূল বলেন ফাহুয়া রাদ্দুন, আল্লাহর কাছে এটা গ্রাহ্য হবে না। ইসলাম হিসেবে কবুল হওয়ার পরে আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব পাওয়া যাবে না, বরং আল্লাহর কাছে এটা প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে। তাহলে ইসলাম শিখার ঠিকানা কোথায় ভাই? গড়ে যেটা পালন করা হয় সেটাই ইসলাম। ইসলাম শিখার ঠিকানা হচ্ছে সমাজের রেওয়াজ। ইসলাম শিখার ঠিকানা হচ্ছে বাবা দাদা পরদাদারা এলাকাবাসী ময় মুরব্বীরা পূর্বকালের লোকেরা যা করতো এটা। তাইলে ইসলাম শিখার ঠিকানা কোন জায়গায়? দুই জায়গায়, কোরআন এবং সুন্নাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক দুই জায়গায় না, অসংখ্য অগণিত জায়গায় বারবার বারবার মুমিনদেরকে ডেকে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা শোনো যারা ঈমান এনেছ, ইসলাম কিভাবে পালন করবা? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্যে থেকে ইসলাম পালন করবা। আতিউর রাসূল, ঈমান আমলের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণের মাধ্যমে ইসলাম পালন করবা, আল্লাহর কাছে কবুল হবে। ঠিকানা কোথায়? আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন। কোরআন আর হাদিসের মতো করে যারা ইসলাম পালন করবে, আল্লাহ বলেন তারা চিরকাল জান্নাতে থাকবে। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই কোন রকমের ইসলাম দিয়া ভাই? গৃহপালিত ইসলাম দিয়া না কোরআন হাদিসের ইসলাম দিয়া? কোরআন এবং হাদিসকে ইসলাম পালনের মূল মাপকাঠি সাব্যস্ত কে করেছে? আমরা করেছি না আল্লাহ এবং রাসূল করেছেন? যারা মানতে পারবে তারা ঈমানদার, যারা অস্বীকার করবে এরা কাফের। মাসালা আগে ক্লিয়ার হয়ে যাক, কারণ পরে আলোচনা অনেক কঠিন আসছে। তখন আমাদের বাস্তব জীবনের অনেক উদাহরণ আলোচনায় চলে আসবে যে আমরা এতক্ষণে জানলাম, শিখলাম, বুঝলাম যে আমাদের জীবনের ঈমান আর আমল যে দুইটা মৌলিক বিষয়ের সমন্বয়ে আমরা ইসলামকে পালন করে থাকি, সেই ইসলামের মূল ঠিকানা দুইটা, কোরআন এবং সুন্নাত। যদি ওইখানে মিলে কবুল, যদি মিলে না বাতিল। এতক্ষণে শিখলাম, বুঝলাম। এখন উদাহরণের মাধ্যমে বুঝতে গিয়া আমাদের সমাজ জীবনে ইসলাম পালন করতে গেলে আমরা যা কিছু করি, উদাহরণ দিলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে আমরা গরমিল করি। এমন হবে কি হবে না? হবে কি হবে না? এখন অনেকে বুঝতেছেন না, পরে বুঝবেন। তো যখন গরমিল দেখা দেবে তখন আমাদের দায়িত্ব কি হবে? সুতরাং আগে দায়িত্ব ক্লিয়ার হয়ে যাক। যখন দেখা যাবে যে আমি ঈমানের নামে একটা বিষয় অন্তরে জায়গা দিয়ে রেখেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শিক্ষায় এটা পেশ করেন নাই, আমি বিশ্বাস অন্তরে ঈমান আকীদা হিসেবে একটা বিষয় পোষণ করে রেখেছি, আমার রব্বুল আলামিন এই বিষয়ে এইভাবে শিক্ষা দেন নাই, তখনই বৈপরীত্য দেখা দেবে। দেবে কি দেবে না? আমি একটা আমল এই জামানা থেকে না, একটা আমল আমি করে চলেছি ঐতিহ্যবাহীভাবে, অর্থাৎ আমার বাবাও করতেন, দাদাও করতেন, পরদাদাও করে গিয়েছেন, সমাজের সব মানুষ করে আসছে, দীর্ঘ প্রায় শতাব্দীকাল যাবৎ আমি করে আসছি। আজকে এসে ইসলামের মূল ঠিকানা দুইটা জিনিস চিনলাম, কোরআন এবং সুন্নাত। এর বাইরে গেলে বাতিল হবে, এটাও আল্লাহ এবং রসুলের ফাতাওয়া মতো জানলাম। জানার পরে আমার সেই হাজার বছরের, শত বছরের আমলটাকে যখন কোরআন হাদিসের মানদণ্ডে মিলাইতে আসলাম, আসার পরে দেখলাম কোরআন হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। এমন হয় কি হয় না? হয় কি হয় না পরে দেখামো, আগে মাসালা ক্লিয়ার হোক। যদি এমনটা হয়ে যায় আমরা কি করব? কি করব? ওই করণীয়টাও আবার আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। আমাদের বাস্তব জীবনের কোনো ঈমান বা কোনো আমল, কোনো বিশ্বাস বা কোনো কর্ম যদি বাস্তবতার সাথে কোরআনের এবং সুন্নতের দলিলের সাথে বাস্তবে ফিট করার পরে দেখা যায় মেলে না, আমাদের দায়িত্ব হলো সংশোধন করা। কি করা? সংশোধন করা। এবং এই শিক্ষা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একটা বৈশিষ্ট্য কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের কাছে আল্লাহর কালামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কথা, রাসূলের হাদিসের কথা, সুন্নতের কথা যখন পেশ করা হয়, তারা বুঝুক আর না বুঝুক, সহজ হোক কিংবা কঠিন হোক, নিজের আমলে থাকুক কিংবা না থাকুক, তারা এক বাক্যে বলে দেয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মান্য লইলাম। তাইলে কোরআন আর হাদিসের কথা আমাদের সামনে যখন আলোচনা হয়, আমার বাস্তব জীবনে যদি এই কথাগুলো আমল করা নাই এমনও হয়ে থাকে, তবুও আমি ঈমানদার হলে আমার বৈশিষ্ট্য কি ভাই? মানা না প্রত্যাখ্যান করা? মানা। বিপরীতে আরো দুই দল আছে, এরা ঈমানদার না।
এদের কার্যকলাপ ভিন্ন রকম হয়। কোরআন থেকে দলিল উল্লেখ করে বুঝাই দিলেন যে মুমিন ভাই আমার শোনেন, এই যে একটা বিশ্বাস আপনি অন্তরে জায়গা দিয়েছেন, এই বিশ্বাস আল্লাহও সমর্থন করেন না, রাসূলও সমর্থন করেন না, পরিবর্তন করেন। এই কথা যখন সামনে আলোচনা হয় তখন তিন দল লোকের অবস্থা তিনটা দাঁড়ায়। কয় দল লোক? তিন দল লোকের তিন অবস্থা দাঁড়ায়। একদল লোক পাক্কা ইমানদার, শোনা মাত্রই বলে দেয় সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আমার এত কিছু বোঝার দরকার নাই, রব যা বলেছেন বুঝেই বলেছেন, রসুল যা শরীয়তে দিয়েছেন বুঝেই দিয়েছেন, আমার এত বোঝার দরকার নাই, আল্লাহ এবং রসুল বলেছেন, আমি মেনে লইছি। এটা পাক্কা ইমানদারের কথা গেল। তিন দলের মধ্যে প্রথম দল। দ্বিতীয় দল পাক্কা বেঈমান কাফের। এরা কি করে জানেন? এদের কাছে যখন আল্লাহর পাঠানো নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা ওহী তাদের কাছে তেলাওয়াত করে শোনাইতেন, আল্লাহর নাজিল করা কিতাবের বিধান তাদের সামনে পাঠ করে শোনানো হতো, বেঈমান কাফেররা কানে আঙ্গুল দিয়ে দৌড়ে চলে যেত। তার মানে কোরআন আর হাদিসের আলোচনা যারা শুনতে আগ্রহী তারা ঈমানদার, আর যারা শুনতেই আগ্রহী না, কোরআন হাদিস থেকে প্রত্যাখ্যান করে দূরে চলে যায়, এটা ঈমানদারের কাজ না কাফেরদের কাজ? এদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, এদের কাছে যখন আমার কিতাবের ওহীর বিধান পেশ করা হয়, আমার কিতাবের তেলাওয়াত পেশ করা হয়, আমার কিতাবের শিক্ষা এদের সামনে ব্যক্ত করা হয়, এরা শুনতে তো চায় না, অনিচ্ছায় কানের ভিতরে ঢুকে যায় কিনা ভয়ের চোটে কানের ভিতরে দুই আঙ্গুল দিয়ে পলায়ন করে। তাইলে দুই দলের পরিচয় ফাঁস হয়ে গেল। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে পাক্কা ইমানদার এক বাক্যে বলে দেয় সামিআনা ওয়া আতানা, আমি সারা জীবন বুঝি নাই সেজন্য আমল করি নাই, আজকে জানলাম কালকে থেকে আমল শুরু করে দিব, এ হচ্ছে পাক্কা ইমানদার। আর বিপরীতে হলো পাক্কা বেঈমান। এটা কোনটা? কোরআন আর হাদিসের কথা সে শুনতেই চায় না, শুনলেই কয়ে 1400 বছর 1500 বছর আগের শরীয়তে এখন চলে নাকি? কিছু লোক আছে না নাই? খালি রসুলের জামানায় ছিল যে কানে আঙ্গুল দিয়ে পলায়ন করতো, এই জামানায় নাই? বহু আছে। যারা মুখে মুখে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাজে কর্মে আল্লাহর দ্বীনকে অগ্রাহ্য সাব্যস্ত করে, মুখে মুখে নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমাদের সাথে মিলেমিশে বাস করার ধান্দা করে, আর তলে তলে বেঈমান কাফেরদেরকে খুদা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের সাথে বিদ্রোহ করে। এমন নাই? পরে দেখামো, আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন দুই দলের পরিচয় গেল। যাদের কাছে কোরআন আর হাদিসের হেদায়েতের কথা পেশ করলে একদল পাক্কা ইমানদার, বুঝুক আর না বুঝুক, সহজ হোক কিংবা কঠিন হোক, সারা জীবনের আমলে থাকলে থাকুক, না থাকলে নতুনভাবে আমল করতে রাজি, তবুও কোরআন হাদিসের কোনো কিছু ছাড়তে রাজি না, শোনা মাত্র বলে দেয় শুনলাম আর মানিয়ে লইলাম, পাক্কা ইমানদার। বিপরীতে হলো পাক্কা কাফের বেঈমান, শোনার সাথে সাথেই প্রত্যাখ্যান করে চলে যায়, গ্রহণ করার মতো মনটাই তার নাই, এটা বেঈমান কাফেরের আলামত। মাঝখানে আরেক দল আছে, মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, না এই পক্ষ না ওই পক্ষ, হে এদের কাছে আসলে এদের সাজে, ওদের কাছে গেলে ওদের সাজে। বুঝেন নাই এরা কারা? এদের পরিচয় ফাঁস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় বলেন, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওই মাঝখানের লোকেরা যারা ইমানদারের কাছে আসলে এক রং ধরে, বেঈমানের কাছে গেলে আরেক রং ধরে, মুমিনের কাছে মুমিন পরিচয় দেয়, বেঈমানের কাছে বেঈমান পরিচয় দেয়, এই মাঝখানের লোকগুলোর পরিচয় ফাঁস করে দিয়ে আল্লাহ বলেন, এরা যখন ইমানদারদের কাছে আসে বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, তোমাদের মুমিন ভাই। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের কাফের শয়তান দল নেতাদের সাথে মিলিত হয়, তাদের সাথে মিলিত হওয়ার পরে আরে আমরা তো আসলে মুসলমান হই নাই, আমরা তো তোমাদের দলের সদস্য, গেছিলাম মুহাম্মদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে। রাসূলের জামানায় এমন কিছু লোক ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি নাম দিয়েছেন? আল মুনাফিকুন। পবিত্র কোরআনের 114টা সূরা থেকে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানদের নামে নাজিল করেছেন। নাম কি? আল মুনাফিকুন। এই মুনাফিকরা হচ্ছে এমন এক জঘন্যতম ভয়ঙ্কর সম্প্রদায়, যারা মুমিনের কাছে আসলে মুমিন সাজে, মুমিন বুঝতে পারে না এরা যে নিজেদের জানের দুশ্মন, বেঈমানের কাছে গেলে বেঈমানের পক্ষেরই থাকে, কিন্তু মুমিনের কাছে আসলে ধরা দেয় না। তাইলে এরা বেঈমান কাফেরের মতো না আরো ভয়ঙ্কর? আরো ভয়ঙ্কর, কারণ মুমিনের কাছে মুমিন সাজে আর বেঈমানের কাছে আসলে তারা বেঈমানের লোক।
কিন্তু মুমিনের কাছে মুমিন সাজ্জা মুমিনকে ধোঁকা দেয়। এবার মুমিন বেঈমান কাফেরের ব্যাপারে এতটা খতরনাক, এতটা ভয়ঙ্কর অবস্থানে থাকে না। কেন? বেঈমান কাফেরদেরকে চিনে, শত্রু হিসেবে মনে করে, শত্রুদের ব্যাপারে সতর্ক থাকার সুযোগ আছে, আছে না নাই? কিন্তু যেই শত্রুটা আসলে তলে তলে বেঈমান কাফের, উপর দিয়া নিজেকে মুসলমান সাবিত করে, মুসলমান ঘোষণা করে, মুসলমান প্রমাণ করার জন্য চেষ্টা চালায়, এরে মুসলমান সবাই চিনবো, হে যে দুশ্মন, চিনবো না। ওরে দেখলে সবাই মনে করবো এ তো দাবি করলো মুসলমান হয়েছে, সে তো আমাদের মুমিন ভাই। শত্রু মনে করবে না, কিন্তু অজ্ঞাতে তার কাছ থেকে ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য মুনাফিকরা অনেক অংশে কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনও কাফেরদের শাস্তির বেলায়, কাফের আর মুনাফিকদের শাস্তির বেলায় মুনাফিকের শাস্তি জঘন্য করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্তরে পড়ে জ্বলবে। তাইলে বোঝা গেল মাঝখানে যারা থাকে, মুসলমানের কাছে এসে ইমানদার সাজে আর বেঈমানদের কাছে গিয়া তাদের পক্ষে কাজ করে, এরা আসলে মুমিন না, আসলে চিরস্থায়ী জাহান্নামী। আমাদের সমাজে আছে না নাই? খালি রাসূলের জামানায় ছিল, এই জামানায় নাই। আলোচ্য বিষয় এটা না, কিন্তু প্রসঙ্গ যখন আসছে তখন তো বুঝতে হয়। বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানদার কারা আমরা চিনে নিলাম। প্রাচীনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সত্যিকারের পাক্কা ইমানদারের জাজল্যমান দৃষ্টান্ত ছিলেন সাহাবায়ে কেরাম। আজকে এসে সত্যিকারের জাজল্যমান ইমানদার তাদেরকেই পাইবেন যারা কোরআন হাদিসের পরে সাহাবায়ে কেরামরে নিজের জীবনের সব কিছুর ক্ষেত্রে আদর্শ মাপকাঠি মাইনা চলে। তো গেল পাক্কা ইমানদার। সেই যুগে এই যুগে, সেই যুগে পাক্কা বেঈমান কাফের, কোরআন হাদিসের কথা শুনতেই চাইতো না, শোনা মাত্রই কানে আঙ্গুল দিত। এই জামানায় বেঈমান কাফেররা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করে। শুধু কোরআন হাদিস নয়, বরং কোরআন হাদিসকে ধারণ করার কারণে মুসলমান জাতির বিরুদ্ধে পর্যন্ত তারা আজন্ম শত্রুতামিতে লিপ্ত রয়েছে। সুতরাং বেঈমান কাফেররা সেই কালে এই কালে সমান, ইমানদাররাও সেই কালে এই কালে বৈশিষ্ট্যগত দিক থেকে সমান। মাঝখানে মুনাফিক যারা, এরাও সেই কালে যেমন ছিল এই কালে এমনই আছে, কিন্তু আমরা এদেরকে চিনতে ভুল করি। এজন্য এদের পরিচয়টা একটু খুলে বলতে হয়। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মুনাফিকদের একটা পরিচয় বলি। চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক যারা, সব মুনাফিক না কিন্তু, আবার মুনাফিক আবার কয়েক রকম আছে। কোরআন এবং হাদিস অধ্যয়ন করে খুঁজে খুঁজে মুনাফিকের যত কারণ আছে সবগুলোকে জমা করার পরে আমি দেখলাম মুনাফিক সর্বসাকুল্যে 3 রকমের মুনাফিক পাওয়া যায়। কয় রকম? শিরোনাম পর্যায়ে 2 রকম বলা যায়। এক রকম মুনাফিক হচ্ছে মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগতভাবে সে মুনাফিক। আর এক রকম মুনাফিক হচ্ছে মুনাফিক ফিল আমাল, আমলের ক্ষেত্রে সে মুনাফিক। তো 2 দল, কিন্তু হুকুমগত দিক থেকে একরকম না। আকীদাগত মুনাফিক যারা, এরা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ নিজে এদের ঠিকানা ঘোষণা করেছেন চিরস্থায়ী জাহান্নাম। আকীদাগত মুনাফিক কারা? ভিতরে ভিতরে বেঈমান কাফেরদের লোক, উপরে উপরে মুসলমানদের কাছে সাধু সাজে যাতে করে মুসলমানকে ধোঁকা দেওয়া যায়। এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী কাফের মুনাফিক। এদেরকে মুনাফিক কেন বলা হয়, কাফের কেন বলা হলো না? কারণ নিজেদেরকে মুসলমানের কাছে আসলে কাফের বললে দাবি করে না। বুঝতেছেন কথা? মুসলমানের কাছে এসে মুসলমান সাজে, এজন্য ডাইরেক্ট কাফের নাম দেওয়া যাচ্ছে না, মুনাফিক নাম দেওয়া হয়েছে। কিন্তু জান্নাতের ঘ্রাণও পাবে না, চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। কেন? কারণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সাজছে, আসলে তার ভিতরে ঈমান নাই, সে বেঈমান কাফেরের লোক। এজন্য নেফাক ফিল ইতিকাদ, যেটা অন্তরে বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যদি মুনাফিকি থাকে, ওই লোক চিরস্থায়ী জাহান্নামী, সে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নেই। বেঈমান কাফের যেমন চিরস্থায়ী জাহান্নামী, নেফাক ফিল ইতিকাদ যারা পোষণ করে, অর্থাৎ আকীদাগত মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী। আরেক দল মুনাফিক হচ্ছে আমলগত মুনাফিক। কেমন মুনাফিক? এরা নেফাক ফিল আমাল পোষণ করে। নেফাক ফিল আমলের অনেক অনেক দৃষ্টান্ত আছে, সব বলে শেষ করা যাবে না, মাত্র 2টা উদাহরণ দিই। নেফাক ফিল আমলের একটা উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকি সালাসা। নেফাক ফিল আমল যাদের ভিতরে রয়েছে এদের 3টা আলামত আছে। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, এই হাদিসে 3টা বলা হয়েছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে দেয়। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। ভাই এই কাজগুলো আমরা জীবনে কেউ করি না, না করি তো? তাইলে নেফাক ফিল আমল আমাদের ভিতরে কিন্তু আছে, কিন্তু ওইগুলো ঈমান বিনষ্টকারী নয়, এগুলো আমলকে বিনষ্ট করে। সুতরাং এই আমল বিনষ্টকারী বদ অভ্যাসগুলো সারা আমাদের জন্য ফরজ, আর ওই কাজগুলো করা হারাম।
মিথ্যা বলা হারাম, আমানত খেয়ানত করা হারাম, ওয়াদা ভঙ্গ করাও হারাম, ওইগুলো করা যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারামগুলো থেকে দূরে থাকার গুরুত্ব বুঝাইতে গিয়া এগুলোকে মুনাফিকের আলামত বলেছেন। মূলত এগুলো নেফাক ফিল আমল, আমল নষ্ট করে, ঈমান নষ্ট করে না। আমাদের সবার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। তাহলে নেফাক ফিল আমল বুঝলাম, নেফাক ফিল আকীদা বুঝলাম। এবার আসেন নেফাকের আরেকটা অধ্যায় আছে, এটা নেফাক ফিল এতেকাদ না, কিন্তু কুফুরির সীমান্তের মধ্যে দাঁড়ায় থাকে। এরা কারা? এরা হচ্ছে সাধারণ পর্যায়ের নেফাক ফিল আমল, যেটা মিথ্যা কথা বলে, ওয়াদাভঙ্গ করে, আমানতে খেয়ানত করে, এরা এই ক্যাটাগরির না, এর চাইতে আরো জঘন্য পর্যায়ের। পরিচয় আমি দেব না, আল্লাহ নিজে দিয়েছেন, পরে বলে দিচ্ছি। কিন্তু এরা এই ক্যাটাগরির, নর্মাল ক্যাটাগরির না, এরা এর চাইতে জঘন্য। আবার নেফাক ফিল এতেকাদ যারা পোষণ করে, অর্থাৎ মনে মনে ইমানদারই না, আসলে সে বেঈমান কাফের, এরকমও না, ইমানদার, এই আরেক শ্রেণী মুনাফিকদের জটিল শ্রেণী। এরা কুফুরের সীমান্তে দাঁড়ানো। এরা কারা ভাই? এদের পরিচয় ফাঁস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মুহকাম সহজবোধ্য কোনো সূরা নাজিল করা হয়, ওয়া যুকিরা ফিহাল কিতাল, আর এই সহজবোধ্য অর্থবোধক সূরার মধ্যে যখন সহজ সরল ভাষায় জিহাদের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাজ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত ফাআউলা লাহুম। রাসূল, আপনার কাছে যখন সহজবোধ্য কোনো সূরা নাজিল করি, ওই সূরায় কঠিন ভাষায় নয়, সহজ সাবলীল ভাষায় জিহাদের মতো পবিত্র ফরজ বিধানের আলোচনা করি, আপনার সামনে বসা লোকদের মধ্যে কিছু লোক এমন দেখবেন যারা মৃত্যুর ভয়ে তটস্থ লোকের মতো ফ্যাকাশে চেহারা নিয়ে আপনার দিকে তাকায়। এরা কারা ভাই? এরা সেই কালে চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক ছিল। এই স্বভাবটা আসলে আমলগত নেফাকের উদাহরণ না, এটা ঈমানগত নেফাকের উদাহরণ। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য কথা, আজকে এসে সত্যিকার অর্থে ইমানদার বেঈমান কাফেরের লোক না, কিন্তু সেও এই ক্ষেত্রে এসে বেঈমান কাফেরদের কাতারভুক্ত হয়ে গেছে। বুঝেন না এই কথা? আরেকটু খুইলা বলি। আজকে এসে ওই যুগে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন রসুলের কাছে সেই মুনাফিকদের মুখোশ ফাঁস করে দেওয়ার জন্য, যারা মুখে মুখে মুমিন স্বাস্থ্য কাজে কর্মে বেঈমান ছিল। এদের একটা বদভ্যাস ছিল, এরা মুমিন স্বাস্থ্য মুসলমানের কাছে এসে তাদের বেঈমানি জাহির করতো না, এ কারণে মুমিনরা তাদেরকে চিনত না। রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনানোর জন্য তাদের একটা আলামত পেশ করে দিলেন। সামনে যখন বসা থাকে, জিহাদের কথা সহজ সাবলীলভাবে আলোচনা হয়, এদের চেহারা মৃত্যুর ভয়ে তটস্থ লোকের মতো ফ্যাকাশে হয়ে যায়। এটার পিছনে কারণ আছে, কারণ মুখে মুখে ইমানদার সাইজা, এই ইমানদার প্রমাণ করার জন্য নামাজ পড়তে এত কষ্ট হয় না, এই কারণে মুনাফিকরা নামাজেও যাইতো কি যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, এরা নামাজের মধ্যে আসে না, কিন্তু এমন অবস্থায় আসে যে তারা অলসতা কইরা নামাজে আসে, দাঁড়ায় যে মনে হয় যে হেলে ডুলে পড়ে যাচ্ছে, এরকম আলসেমি করে নামাজ পড়ে। আসলে তো নামাজ পড়তেছে না, সে নামাজের নামে নাটক করতেছে। মূলত মুসলমানকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য, যে আমি যে মুসলমান সাজলাম, নামাজ যদি না পড়ি মুসলমানরা তো আমাকে মুসলমান মনেই করবে না, সুতরাং নামাজের নাটক করা লাগবে। তো নামাজের নাটক করতো এরা, কারণ এটা করা সহজ, এটা করতে গেলে জীবন হুমকির মুখে পড়ে না। রমজান মাস আসলে রোজার দ্বারের বান করতো, বুঝাইতো যে আমি রোজাদার, ভিতরে ভিতরে রোজা রাখতো না, কিন্তু মুমিনের কাছে আসলে রোজাদার সাজতো। এই কাজগুলো নাটক করা যায়, অভিনয় করা যায়, জীবন রিস্কে পড়ে না। কিন্তু জিহাদের কাজ এমন এক কাজ, এই কাজ যদি কেউ অভিনয় করতে গেছে, সে যেমন শত্রুর আঘাত খায় মরতে বাধ্য, যে বাস্তবে করতে গেছে সেও শত্রুর আঘাত খাইলে মৃত্যু আসার পথ আছে না নাই? সুতরাং ওইখানে অভিনয় চলে না ভাই। নামাজে এসে অভিনয় চলে, রোজার মধ্যে এসে অভিনয় চালায় দেওয়া যায়, হজের মধ্যে গিয়ে অভিনয় চালায় দেওয়া যায়। আসলে সে হজ করতে ইচ্ছুকই না, মুমিন সাজার জন্য একটা প্রদর্শনী দেখাচ্ছে সে হজ করছে, ওইগুলো নাটক করা যায়, তলে তলে বান করা যায়, ভিতরে কুফুর লুকায় রাইখা ইমান প্রকাশ করার জন্য এই কাজগুলো অভিনয় দিয়ে করা যায়, মানুষ ধরতে পারে না। কিন্তু জিহাদ এমন এক কাজ, ওইটা করলে ভালো করেই, না করলে অভিনয় করে করার সুযোগ নাই। করলে অন্তর থেকেই করতে হবে রাসূলের সাথে, বাঁচলে মুজাহিদ, আর যুদ্ধের ময়দানে মারা গেলে শহীদ ফি সাবিলিল্লাহ। এটা একবারে হাকিকি রাস্তা, ওইখানে নাটক অভিনয়ের কোনো সুযোগ নাই। কারণ অভিনয় করতে যে গেছে তাকেও কিন্তু শত্রুপক্ষ নিজেদের শত্রু মনে করে আঘাত করতে পারে কি পারে না? কোনো মুনাফিক যদি
ইমানদার সাজার জন্য যুদ্ধের ময়দানে রসুলের সাথে চলেই যায়, তাহলে শত্রুরা কাফের পক্ষ তাকে রসুলের সাথে দেখলে পরে আর আঘাত করবে না? না করবে? ওইখানে নাটক অভিনয় চলে না। এই জন্য ওই ক্ষেত্রটা আলোচনা হলেই তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যেত। তাইলে এবার বলেন, জিহাদের আলোচনা করলে, জিহাদের আলোচনা শুনলে যাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, অন্তর থেকে বিধানটাকে যারা পছন্দই করে না, বরং এরা আসলে একটু বুঝে থাকলে বলেন, এরা আসলে রাসূলের জামানায় মুসলমানদের কেউ ছিল না? চিরস্থায়ী জাহান্নামী মুনাফিকদের অংশ ছিল। এরা ছিল চিরস্থায়ী জাহান্নামী মুনাফিকদের একটা আলামত ছিল এটা, যে তারা জিহাদের বিধানের আলোচনা শুনলে চেহারা ফ্যাকাশে করে দিত। দুঃখজনক সত্য কথা কি জানেন? আজকে এসে বর্তমান দুনিয়ায় অন্তরে অন্তরে বেঈমান না, মুসলমানের ঘরের মুসলমান, ইমানদারের ঘরের ইমানদার লোক, তার বাবা মাও ইমানদার, সেও ইমানদার, মুসলমান, তার বাপ মাও মুসলমান, সেও মুসলমান, জাতিগত পরিচয় সে মুসলিম, সবাই তাকে মুসলিম নামে চেনে, নামাজের ক্ষেত্রে কোনো আলসেমি নাই, রোজার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হজ করতে পারুক আর না পারুক, হজের বিধানের ক্ষেত্রে কোনো দ্বিমত নাই, কিন্তু জিহাদের আলোচনা করছেন তো এর চেহারা কালো হয়ে গেছে। এবার বলেন, এই আলামতটা কার? মুমিনের না চিরস্থায়ী জাহান্নামী মুনাফিকের? এটা আমাদের মধ্যে আমলগত দিক থেকে এসে ঢুকলেও আসলে এটা আমলগতভাবে ভিতরে বেশি দিন থাকে না। এটা আস্তে আস্তে ইমানটাকে ধ্বংস করে দেয়। আল্লাহর দ্বীনের একটা ফরজ বিধানকে অন্তর থেকে পছন্দ করতে না পারার কারণে এক পর্যায়ে কাফের হয়ে মরতে সে বাধ্য। এই জন্য বলতেছিলাম মুনাফিকের এই পর্যায়টা বড় মারাত্মক, জঘন্য। যাই হোক, সেটা মূল আলোচনা নয়, মূল কথায় যাচ্ছি। তাহলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নতের হেদায়েতের আলোচনা সামনে পেশ হলে তিন দলের অবস্থা কয়টা দাঁড়ায়? তিনটা দাঁড়ায়। তিনটা। ইমানদারের অবস্থা কি দাঁড়ায়? ক্বালু সামি'না ওয়া আতা'না, আমার রব বলেছেন, আমার রসুল বলেছেন, বুঝলে বুঝছি, না বুঝলে সমস্যা নাই, আমার রব বলেছেন, রসুল বলেছেন, সারা জীবনে আমল করছি না, অসুবিধা নেই, সামনে করব। আমার রব বলেছেন, রসুল বলেছেন, আমার সহজ লাগতেছে না, কঠিন মনে হচ্ছে, কোনো সমস্যা নাই, আমার রবের কথা, রসুলের কথা শুনলাম, মাইনা লইলাম। আপনারা এদের কাতারভুক্ত হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা একটু হাতটা জাগান দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে সাক্ষী রেখে কবল করেন। এবার আসেন, তাহলে প্রথম দলের পরিচয় চিনে নিলাম তো। যাদের কাছে কোরআন আর হাদিসের হেদায়েতের বাণী সামনে আসার সাথে সাথে এক বাক্যে মেনে নিতে রাজি থাকে, তারা কারা ভাই? সত্যিকারের ইমানদার। আপনারা তাদের কাতারভুক্ত থাকার ওয়াদা করেছেন, কথাটা মনে রাখবেন, কিন্তু সামনে কিন্তু কঠিন অধ্যায় আসছে, এটা মনে রাখবেন। এবার আসেন, আরো দুই দল আছে, আমরা তাদের কাতারভুক্ত হতে চাই না, কারণ তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম। যেমন ইমানদারদের বিপরীতে যে দলটা রয়েছে তারা হচ্ছে বেঈমান কাফের। তাদের কাছে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা পেশ করলে মান্য নিব দূরের কথা, শুনতেই রাজি থাকতো না, দূর থাকতো। আজকেও এসে যারা আল্লাহর কোরআনের কথা শুনতেই চায় না, দূরে থাকে, রাসূলের হাদিসের কথা শুনলে মানতে হবে, শুনলে গ্রহণ করতে হবে, এই জন্য শুনতেই রাজি থাকে না, দূর দূর থাকে, এটা মুমিনের আলামত না কাফেরের আলামত? আমরা তাদের মতো হব? আল্লাহ হেফাজত করেন। তাদের মতো যদি হন, ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, জান্নাত থাকবে না। ফতোয়াটা আমি দেইনি, ফতোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমানের কোনো বিষয়ে কেউ যদি অস্বীকার করে, তার সারা জিন্দেগির সব বন্দেগি বরবাদ, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে আল্লাহ এবং রসুলের কথা মানার বিপরীতে যারা প্রত্যাখ্যান করে, কোরআন আর হাদিসের কথার পক্ষে না থেকে বিপরীতে বিরুদ্ধাচরণ করে, কোরআন আর হাদিসের কোনো কথাকে নিয়ে যারা তাচ্ছিল্য অবজ্ঞা করে প্রত্যাখ্যান করে দেয়, এরা ঈমানদার না কাফের? আমরা যদি কোরআন হাদিসের কথা পেশ হওয়ার পরে প্রত্যাখ্যান করি, ঈমান থাকবে? ঠিকানা কোথায় হয়ে যাবে? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ হেফাজত করেন। গেল দুই দল। তৃতীয় দল কারা? মুখে মুখে বলতেছে না যে কোরআন হাদিসের কথা আমি মানি না, মুখে মুখে বলতেছে না যে জিহাদ আল্লাহর বিধান না, এটা আমি অস্বীকার করলাম, কিন্তু জিহাদের আলোচনা করলে ভিতরে ভিতরে খালি ফুসে, এই জঙ্গি বক্তা কেডা দাওয়াত দিছে? আসেনি কিছু লোক? এবার বলেন, জিহাদ কোথা থেকে আসছে ভাই? জিহাদ মাটি ভাইটা বের হয়ে আসছে, হাওয়া দিয়ে উইরা আসছে? জিহাদ সাগরের ফেনা দিয়ে বাইসা আসছে? জিহাদ কে নাজিল করেছেন? সাত আসমান সাত জমিন যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহর সৃষ্ট জমিনে আল্লাহর সৃষ্ট মাখলুকাত আল্লাহর বিধান মানবে, এটাই ন্যায্য কথা। যেই ব্যক্তি আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে,
আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর দ্বীনের জিহাদের বিধান মানতে চাইবে না, আল্লাহর কসম সে আল্লাহর জমিনে বাস করার উপযুক্ত না, সে আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা। এমন আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা 2-4টা আছে না নাই? যদি মুখে জাহির করে দেয়, আমি শুধু উদাহরণ দিচ্ছি, মূল কথা কিন্তু এখানে না, মূল কথা অনেক দূরে, উদাহরণ দিতে গিয়ে এইদিকে আসতে দেরি হয়ে যাচ্ছে, মূল কথায় চলে যাচ্ছে, খেয়াল করেন। এই যে 3 নম্বর শ্রেণীটা, যারা এতেকাদি মুনাফিক, অন্তরে আসলে মুমিনই না, সে মুসলমানদের সাথে মুসলমান নিজেকে প্রমাণ করার জন্য নামাজের নাটক করতে পারে, রোজার নাটক করতে পারে, হজের নাটক করতে পারে, কিন্তু জিহাদের আলোচনা আসলে হয়তো মনে মনে অপছন্দ করে বসে থাকে, অথবা মনের অপছন্দটা প্রকাশ করে দেয়। কয় অবস্থা? 2 অবস্থা। এবার আসেন মুনাফিক আর কাফের চেনার ক্ষেত্রে এই একটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি বানাইছেন, কারণ নামাজ রোজার ক্ষেত্রে অভিনয় করা যায়, এখানে এসে অভিনয় চলে না। ওই একটা মাপকাঠি দিয়ে মুনাফিক আর কাফের প্রমাণ হয়ে যায়। কিভাবে? এবার আসেন আমাদের সমাজের কিছু নব্য কাফের, কিছু নব্য মুনাফিক আমরা চিনালই। এই জিহাদের আলোচনা করলে পরে কেউ যদি জঙ্গি বক্তা কই ট্যাগ লাগায়, বুঝতে হবে সে আল্লাহর দ্বীনের ফরজ করা বিধান জিহাদকে প্রত্যাখ্যান করেছে, ইমানদার নয়, বেঈমান কাফের, চিরস্থায়ী জাহান্নামী। কেউ জিহাদের বই পড়েছে, তাকে জিহাদের বই কেন পড়লো, জিহাদের বই কেন শিখলো, জিহাদের বই কেন নিজের কাছে রাখলো, জিহাদের বই কেন কিনলো, এজন্য জিহাদের বই যার হাতে পাইছে তাকে জঙ্গি তকমা দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে। এই কাজের মধ্যে প্রমাণ দিল যে জিহাদ আমি মানি না, জিহাদ প্রত্যাখ্যান করি, জিহাদ আমি পছন্দ করি না, জিহাদকে ঘৃণা করি বলে জিহাদের বই পড়ার কারণে গ্রেফতার করলাম। এবার বলেন, জিহাদের বই পড়লে কেউ যদি গ্রেফতার করতে আসে, জিহাদের বই পড়লে কেউ যদি জঙ্গির ট্যাগ লাগাইতে আসে, ওইটা ইমানদার না কাফের? কেন কাফের? কারণ আল্লাহর নাজিল করা ফরজ বিধান জিহাদ সে সরাসরি চাক্ষুষে প্রত্যাখ্যান করেছে। ইমানগতভাবে তার ভিতরে কি আছে সেটা মহান রব্বুল আলামিন ভালো জানেন। আমলগত কার্যকলাপে সে প্রমাণ দিয়েছে জিহাদকে সে জিহাদ মানে না, জিহাদকে সে জঙ্গিপনা মনে করে বন্ধ করতে চায়। এবার বলেন, আল্লাহর দ্বীনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ যদি প্রকাশ পাইয়া যায় মুখে বা কাজে, ইমান না কুফর? এই কুফরে আমাদের সমাজে লিপ্ত 1-2টা না লক্ষ লক্ষ? চিহ্ন রাখবেন, আর নয়তো এদেরকে মুসলমান মনে করে ধোঁকা খাবেন। এই শয়তানগুলো নিজেদেরকে মুসলমান সাজায়, যখন মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসে। এই শয়তানগুলো নিজেদেরকে মুসলমান হিসেবে পেশ করতে চায় যখন ইফতার পার্টিতে আসে। এই শয়তানগুলো নিজেদেরকে মুসলমান হিসেবে পেশ করতে চায় যখন হজের নামে নাটক করতে যায়। কিন্তু জিহাদের প্রসঙ্গ আলোচনা হলেই কয় জঙ্গিবাদে উস্কানিতে তো বক্তা গ্রেফতার করো। এই কাজের মধ্যে কি প্রমাণ করলো? জিহাদ সে মানে না, প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহর দ্বীনের কোনো বিধান চাক্ষুষে মুখ দিয়ে অস্বীকার করে কেউ যদি প্রত্যাখ্যান করে অথবা কার্যকলাপের মাধ্যমে প্রত্যাখ্যান করে, সেটা প্রমাণ করে হে ইমানদার, তাকে না কাফের হয়ে যায়? আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা না অবৈধ বাসিন্দা? আখিরাতে ফলাফল কোথায়? জান্নাতে না চিরস্থায়ী জাহান্নামে? চিরস্থায়ী জাহান্নামে। কাফেরদের ডিম ফুটায় এমন কিছু বাচ্চা আমাদের মুসলমান দেশে আছে না নাই? আজকে থেকে সোচ্চার হয়ে যাবেন। জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামরা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর বিধান মেনে চলবে। এই জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। কোনো কাফেরের কুফর চর্চা করার জন্য আল্লাহ জমিন বানান নাই, কোনো মুশরিকের শিরিক চর্চা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানান নাই, কোনো হিন্দুর রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জায়গা হিসেবে জমিনের 1 ইঞ্চি জায়গা আল্লাহ বরাদ্দ করেন নাই, বরং আল্লাহ পুরাটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিন বরাদ্দ করেছেন আল্লাহর ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য। পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিন আমি আমার খলিফা বানাইতে চাই। সুতরাং আল্লাহর জমিন আল্লাহর খেলাফত যারা চাইবে এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা। আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিধান যারা সমর্থন করবে এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর শরীয়ত ব্যবস্থা চাইবে না, এই আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা চিরস্থায়ী জাহান্নামী কাফের। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে, আর আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে প্রত্যাখ্যান করে দেবে। আল্লাহর কসম সে আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা নয়, অবৈধ বাসিন্দা, চিরস্থায়ী জাহান্নামী কাফের। কথাগুলো অস্পষ্ট না সুস্পষ্ট? বুঝতে কোনো সমস্যা আছে ভাই? আমি কিন্তু সব সাইড ক্লিয়ার করে ফেলছি, মূল আলোচনায় যাচ্ছি। 10-15 মিনিট মূল আলোচনা করব, তখন বুঝতে একদম সহজ হয়ে যাবে, কারণ আশপাশ সব ক্লিয়ার। এবার আসেন, ইসলামের কোনো বিষয়ের বিরুদ্ধে সরাসরি কেউ যদি বিদ্রোহ করে মুখে কিংবা কাজে কার্যকলাপে, ইমানদার তাকে না কাফের হয়ে যায়? সে চিরস্থায়ী জাহান্নামী কাফের, ওর আলোচনা শেষ হয়ে গেছে। এবার আসেন মুনাফিক, ওই মাঝখানের শ্রেণীটা যারা মুমিনের কাছে এসে মুমিন সাজে, বেঈমানের কাছে গিয়ে বেঈমানের পক্ষে কাজ করে। এই লোকগুলোর সামনে যখন আল্লাহর দ্বীনের বিধান আলোচনা করা হয়, কোরআন হাদিসের হেদায়েতের বাণী পেশ করা হয়, সে মনে মনে পছন্দ করতে পারে না, বিদ্রোহ করে না, কারণ বুঝে যে বিদ্রোহ যদি করি মুসলমান আমারে কাফের হিসেবে চিহ্ন ফলাইব। এরা আছে না নাই? ভিতরে ভিতরে আল্লাহর দ্বীনের কোনো না কোনো বিধানকে সে ঘৃণা করে, কিন্তু প্রকাশ করে না। প্রকাশ করলে মুসলমানরা তারে কাফের হিসেবে
চিহ্নে ফেলাইব, এই জন্য প্রকাশ করে না। এবার বলেন তার বিধান কি ইসলামী শরীয়তে? মুমিন, কাফের না মুনাফেক? মুনাফেক। এরাও ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? মুমিনের বন্ধু না দুশমন? আমরা কি তাদের মতো হতে চাই? এবার আসেন, কথা কিন্তু ক্লিয়ার। আমরা কোরআন হাদিসের হেদায়েতের বাণী সামনে আসার পরে কাফেরের মতো হতে চাই না যে প্রত্যাখ্যান করে দেব, মুনাফিকের মতো হতে চাই না যে প্রত্যাখ্যান করার সাহস নাই কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ এবং রসুলের কথাকে ঘৃণা করি। এই দুই শ্রেণীর এক শ্রেণী আমরা হতে চাই না, কারণ তারা চিরস্থায়ী জাহান্নামী কাফের। আমরা কি হতে চাই? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতানা, কোরআন আর হাদিসের কথা সামনে আলোচনা হলে সাথে সাথে যারা শুনে আর মান্না লইতে রাজি থাকে, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, কোরআন হাদিসের কথা সামনে আসার সাথে সাথে মান্য নিতে যদি আমরা রাজি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইসলাম শিখার ঠিকানা মাজার শরীফ, দরগা শরীফ। ইসলাম শিখার ঠিকানা বাপদাদার রেওয়াজ কোথায়? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার ইমানদার বান্দারা শোনো, জীবনের সর্বক্ষেত্রে ইমানে আকীদায় বিশ্বাসে আমলের সর্বক্ষেত্রে আমার আনুগত্য করবা। ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করবা। এই দুইটা জায়গায় হচ্ছে একজন মুমিনের ইসলাম শিখার অনিবার্য মৌলিক ঠিকানা। তাহলে মুমিনের ইসলাম শিখার মৌলিক অনিবার্য ঠিকানা কয়টা? দুইটা। এই ঠিকানা দুইটা বাদ দিয়া সমাজের রেওয়াজের অনুসরণ করতে গেছেন, দিন হারাইছেন। এই দুই ঠিকানা বাদ দিয়া বাপদাদার অন্ধ অনুসরণ করতে গেছেন, দিন হারাইছেন। এই দুই ঠিকানা বাদ দিয়া নিজের মন গড়া মতো কিছু করতে গেছেন, নিজের দিন নষ্ট করেছেন। এবার আসেন উদাহরণ আলোচনা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় কি ভাই? বেদাত। উদাহরণ একটু পরে যাচ্ছে, আগে বেদাতের সংজ্ঞা পরিষ্কার হয়ে যাক। বেদাতের সংজ্ঞায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইসলামের নামে নতুন আবিষ্কার হওয়া বিষয়গুলো থেকে দূরে থাকো। ইসলামের নামে নতুন আবিষ্কার হওয়া বিষয়গুলো থেকে দূরে থাকো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন দূরে থাকতে হবে? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা যা কিছু কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামী শরীয়তে নাই, মন গড়াভাবে তৈরি করা হয়েছে অথবা বাপদাদার অন্ধ অনুসরণে করা হচ্ছে কিন্তু কোরআন হাদিসের সাথে মিল নাই, রাসূল বলেন এটা হেদায়েত না, এটা গুমরাহি। এটা কি ভাই? কুল্লা বিদআতিন দালালাহ, যা কিছু বেদাত তা হচ্ছে পথভ্রষ্টতা। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যা কিছু পথভ্রষ্টতা হিসেবে প্রমাণিত হয়ে যায় আল্লাহর কাছে এটা নিশ্চিত পরিণাম জাহান্নাম। তাহলে বেদাতের ফলাফল কোন জায়গায়? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের মানুষ বদামলের একটা প্রকার বোঝে আর একটা প্রকার বোঝে না, যে কারণে বদামলের একটা প্রকারের সবাই ঘৃণা করে, যদিও নিজেরা এই বদামল করুক না কেন তবুও ঘৃণা করে, কিন্তু বদামলের আরেকটা প্রকারকে বদামল হিসেবে চিনেই না, এজন্য ঘৃণাও করে না, সারেও না। কথাটা আপনাদের কাছে গোলক দাদা মনে হচ্ছে, আমি আরেকটু খুইলা বইলা দেই। বদামল দুই রকম হয়। কয় রকম? সব বদামলগুলোকে একসাথে করলে, ভাই 7 মিনিট সময় আছে, 7 মিনিটে শেষ করে দিচ্ছে। সব বদামলগুলোকে একসাথে করলে ইসলামে যা কিছু মুনকার সাব্যস্ত হয়েছে, নিষিদ্ধ সাব্যস্ত হয়েছে, এইগুলোকে আমরা সামাজিক পরিভাষায় বদামল বলি। বলি তো? বদামল বলতে কি বোঝায়? যা কিছু আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন ওইগুলোকে বদামল বলা হয়। এবার সবগুলো বদামল সারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ যা আছে সবগুলোকে যদি এক টেবিলে জমা করতে আসেন, দেখবেন সবগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে নেক সুরতে বদামল, আর এক প্রকার হচ্ছে বদ সুরতে বদামল। এবার আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বদ সুরতে বদামল চিনে? চিনে না। চুরি কেমন আমল ভাই? বদামল। সুরতটা দেখতে খুব সুন্দর না বদ? জেনা কাজটা খুব নেকামল না বদামল? শোনা মাত্রই বুঝে আসে কিনা যে বদামল? তো এইগুলো বদ সুরতে বদামল। খুন, একজন আরেকজনকে অন্যায়ভাবে খুন করে দিয়েছে, শোনা মাত্রই বোঝা যায় নেকামল না বদামল? এগুলো বদ সুরতে বদামল। সুরত বদ, আমলও বদ, দুইটাই বদ। এ কারণে মানুষ এগুলো চিনে। নিজে যদি কেউ চুরি করেও মনে মনে বুঝে এটা বদামল করতেছি, নিজে যদি কেউ খুন খারাপি করেও সে মনে মনে বুঝে আমি খারাপ কাজ করতেছি, নিজে যদি কেউ জেনা করে সেও বুঝে আমি খারাপ কাজ করতেছি, মদ খায় বুঝে আমি খারাপ কাজ করতেছি, কারণ এগুলো বদ সুরতে বদামল। এইখানে দুকা খাওয়ার সুযোগ নাই। এক সময় তাওবা নসিব হয় ভাই, তাওবা নসিব হয়। কারণ যে অন্তরে যদি মর্মপীড়া থাকে, যাহাই আফসোস আমি বদামল করছি, এক সময় তাওবা করার জন্য তার মন রেডি হয় যদি তার ঈমান ঠিক থাকে। কিন্তু নেক্সট সুরতে যত বদামল আছে এইগুলো থেকে তাওবা নসিব হয় না, কারণ সুরত নেক, অধিকাংশ মুসলমান দেখলে চিনে না এটা যে বদামল। এই নেক্সট সুরতে বদামল আমাদের সমাজে আছে না নাই? ওইগুলোর আরেক নাম বেদাত। বদসুরতে বদামলের নাম হারাম কিংবা নাজায়েজ, আর বদসুরত নেক্সট সুরতে বদসুরতে বদামলের নাম হারাম কিংবা নাজায়েজ।
আর নেক্সট সুরতে বদামলের শরী পরিভাষায় নাম হচ্ছে বেদাত। কি নাম? তাইলে বেদাতগুলো আসলে নেক আমল না বদামল? কিন্তু সুরত কিন্তু বদ না, সুরত নেক, দেখতে খারাপ মনে হয় না, কিন্তু আসলে আমলটা আল্লাহর কাছে অগ্রাহ্য। কেন? কোরআনেও নাই, হাদিসেও নাই। হয়তো মন গোড়া করা হয়েছে, অথবা সমাজের দেখাদেখি করা হয়েছে, অথবা বাপদাদার অন্ধ অনুকরণে করা হয়েছে। দিন শেষে কোরআনের সাথেও মেলে না, হাদিসের সাথেও মেলে না। যত জাঁকজমকপূর্ণভাবে করুক না কেন, যত আত্মতৃপ্তির সাথে করুক না কেন, যত বড় সব মনে করে করুক না কেন, কোরআন হাদিসের সাথে মিল না থাকার কারণে এই নেক্সট সুরতে সবগুলো বদামল। কবুল না বাতিল? বাতিল। শুধু বাতিল হলেই যথেষ্ট হতো, আমরা পার পেয়ে যেতাম। কিন্তু শুধু বাতিল না, একটা তো আছে যে বদ সুরত নেক্সট সুরতে বদামল করে বলেছে, এটা তার নেকামলের খাতায় উঠলো না, শাস্তি মওকুফ, তাও কোনো রকম বাইসা যাইতাম। কিন্তু না, কোরআন হাদিস বাদ দিয়া নেক্সট সুরতে বদামল করতে গেছেন, আর যত বড় নেক কাজ মনে করেন না কেন, কোরআন হাদিসের সাথে মিল না থাকার কারণে এই আমল আপনার শুধু বাতিল হবে তাই নয়, এবং সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ফতোয়া কার? রাসূলের ফতোয়া, পরিষ্কার হাদিস। রাসূল বলেন ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, যা কিছু পথভ্রষ্টতা হবে বেদাতের মাধ্যমে, এর পরিণাম এই হাদিসে বেদাতের দিকেই ইঙ্গিত করা হয়েছে। সুতরাং বেদাতের যত পথভ্রষ্ট আমল আছে এগুলোর পরিণাম জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সুতরাং আমরা জান্নাতে যাইতে চাইতো, তাহলে সব রকমের বদামল থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? শুধু সুরতে বদামল বাদ দিলে আর নেক্সট সুরতে বদামল করলে জান্নাতি হওয়া যাবে। এবার আসেন নেক্সট সুরতে বদামলের কয়েকটা উদাহরণ বুঝালই। 2-3 মিনিট সময় আছে হাতে, 2-3 মিনিটে 2-3টা উদাহরণ খেয়াল করেন। নেক্সট সুরত কিন্তু আমল বদ, এটা আজকে আমাদের আলোচ্য বিষয় তো বেদাত। আসেন সমাজে আমরা কেমন করি। একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে কি করে না? এবার এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নামে প্যান্ডাল টাঙ্গায় অনুষ্ঠান কিংবা মিছিল করার শিক্ষা কোরআনের কোনো একটা আয়াতে আছে? লক্ষ লক্ষ হাদিসের কিতাবের কোনো একটা বিশুদ্ধ হাদিসে আছে? নাই। সুতরাং যা কোরআন হাদিসে নাই, এটাকে যত বড় পরিসরে করা হোক না কেন, যত জাঁকজমকপূর্ণভাবে করা হোক না কেন, যত কোটি মানুষ এতে অংশগ্রহণ করুক না কেন, কবুল না বাতিল? জান্নাতি আমল না জাহান্নামী আমল? ওই সুরত দেখতে নেক, সুরত দেখতে খারাপ মনে হয় না, এটাকে চুরির মতো ঘৃণা কেউ করে না, জেনার মতো খারাপ কেউ মনে করে না, খুন খারাপের মতো জঘন্য কেউ মনে করে না, কিন্তু নেক মনে করে যে কাজটা করতেছে পরিণাম সোজা জাহান্নাম। তাহলে নেক সুরতে বদামল সমাজে আছে না নাই? খালি হেগো কথা কইলে আমরা তো খুশি, খালি হেগো কথা কইলে আমরা খুশি, আর আমগো মধ্যে যে আছে এগুলো কইলে মানতে পারবেন তো? ওই আগেই সীমান্ত ঠিক করে দিছি, কোরআন হাদিসের কথায় যা মিলবে সেটা শুনলে মুমিন খুশি হবে। কোরআন হাদিসের সাথে নিজের অবস্থা গরমিল দেখে যে ব্যক্তি মনে মনে ক্ষিপ্ত হবে সে মুনাফেক। কোরআন হাদিসের কথা আলোচনা হলে যে প্রত্যাখ্যান করতে আসবে সে কাফের। আমরা কি হতে চাই, মুনাফেক না কাফের? না একটাও না। কি হতে চাই? মুমিন হতে চাই। এবার আসেন কোরআন হাদিস থেকে আমাদের একটা বেদাতি আমল আলোচনা করে কথা শেষ করে দিচ্ছি। খালি হেরা করে না বেদাত, আমরাও করি ভাই, করি তো? একটু দেখাই দেই, রাগ টাগ করবেন না তো? আবার রাগ করলে ক্ষমা করে দিয়েন, কারণ আগেই বলেছি কোরআন হাদিসের কথার সাথে যা মিলবে সেটা আমি গ্রহণ করব, যা মিলবে না সারা জীবন পালন করে থাকলেও লাত্তি মেরে বের করে দেবো। কারণ আমি ইমানদার, আমি কি, আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি সামিআনা ওয়া আতানা। আল্লাহ আপনার কোরআনে যা থাকবে, আপনার নবী যা শিক্ষা দিবেন শুনলাম আর মান্য নিলাম, এর বাইরে যা থাকবে প্রত্যাখ্যান করে দেবো, সেটার সাথে আমার সম্পর্ক নাই। এটাই তো ইমানদারের পরিচয়, নাকি ভাই? এবার আসেন আমাদের জীবনে যদি বাস্তবসম্মতভাবে আলোচনা করতে গিয়া উদাহরণ মিলাইতে গেলে দেখা যায় কোনো বিদাত বিদ্যমান রয়েছে, আরও করা দরকার, সারা দরকার। এবার আসেন কি কি বিদাত আমরা করি একটু খেয়াল করেন। বেদাতও করি, কুসংস্কারও করি। যেমন ধরেন মৃত্যুবার্ষিকী করি কি করি না? সাধারণ মানুষ করে মৃত্যুবার্ষিকী, এটা শিরোনাম দেয় মৃত্যুবার্ষিকী। এখন মৃত্যুবার্ষিকী কবে করা হয়? গত বছর ঠিক এই তারিখে এই দিনে তার বাবা মা দাদা নানা দাদি নানি আত্মীয় স্বজন কেউ মারা গেছে, ওই দিনটাকে স্মরণ করার জন্য একটা ভোজ আয়োজন, একটা খাবারের অনুষ্ঠান করা হয় কি হয় না? বিশাল আয়োজন করে 1 লাখ টাকার গরু কিনে আত্মীয় স্বজন ফকির ফুকারা এলাকার মিসকিন প্রতিবেশী হুজুর মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র উস্তাদ সব দাওয়াত দিয়ে নিয়ে আসে, আইন না আচ্ছা তাহলে খাওয়ায়। উদ্দেশ্য কি? মনে মনে ভাবে বিশাল বড় সবের গাঠটি কামাইছি, ওইটা বাবায় কবরে বসে পাইব। এই যে সবের গাঠটি কামানোর নিয়ত করে এটা কাজটা করতেছে, বাবার কবরে সব পৌঁছানোর জন্য এমন কোন আমলের দৃষ্টান্ত আল্লাহ শিখাইছেন, রসুল শিখাইছেন, সাহাবায়ে কেরাম করছেন? তাইলে এইটা বলেন কোরআন হাদিসের নামে মন গড়া আমল নতুন আমল কিনা? এই কোরআন হাদিসে নাই, নিজেদের আবিষ্কার করা এমন মন গড়া নতুন আমলগুলো আল্লাহর কাছে কবুল না বাতিল? আমরা করলেই হালাল না বাদ দেওয়া উচিত?
এই হলো সাধারণ মানুষের বেদাত। কিছু কিছু আলেমরাও করে, কিন্তু আলেমরা আবার খেপে যাবো, ভাই খেপেন না, এটা হক কথা। কিছু কিছু আলেমরা এই মৃত্যুবার্ষিকীটাই করে, কিন্তু নামটা দেয় একটু ভিন্ন। কি নাম দেয় জানেন? স্মরণ সভা। হয়নি এটা? ইসালে সব মাহফিল। এবার যা মন চায় আমারে গালিগালাজ কইরান, অসুবিধা নেই। আমি কোরআন হাদিসের মধ্যে যা থাকে এর পক্ষে কথা বলি, যা নাই এর বিরুদ্ধে কথা বলি। এবার কে খুশি হলো কে নারাজ হলো আমার দেখার বিষয় না। কথা ক্লিয়ার? এবার একজন আলেম যদি এমন কোনো স্মরণ সভার আয়োজন করে যে আমার দাদা পীর, আমার পরদাদা পীর, অথবা আমার নিজের পীর সাহেব গত বছর এই তারিখে মারা গিয়েছিলেন, এত বড় পীর সাহেব, লাখ লাখ মুরিদান, আহারে মানুষের জন্য কি হেদায়েতের কাজ করছেন, ওনারে মানুষ যেন না ভুলে স্মরণ করার জন্য ওনার মৃত্যুর তারিখে একটা স্মরণ সভা ইসালে সব মাহফিল করে দেয়। করা হয় কি হয় না? এবার বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিংবা দিনদার কোনো আলেম অথবা মুসলমানদের গণ্যমান্য কোনো ব্যক্তিকে স্মরণ করার জন্য, তার কবরে সব পৌঁছানোর জন্য ইসালে সব মাহফিল নাম দিয়ে এরকম আয়োজন করার সিস্টেম কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, সাহাবায়ে কেরাম করছেন অবশ্যই, না কেউ করেন নাই? তাইলে হেরা করলে বেদাত, আমি করলে সুন্নত হয়ে যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই নিজের ইনসাফ ঠিক করেন, ইনসাফ ঠিক করেন। সর্বশেষ কথা এটাই থাকলো, আমাদের জীবনের 2-4টা বিষয় মাত্র মিলাইয়া দেখলাম। আমরা বলি একটা, করি আরেকটা। আমরা ওয়াদা দিয়েছি আল্লাহর কাছে, সামিআনা ওয়া আতানা। আল্লাহ আপনি কোরআন আর হাদিসে আপনি নিজে যা দিবেন, রসুলকে দিয়া যা দেওয়াইবেন সব শুনছি আর মানছি। কাজে কর্মে নিজের মন গড়া মতো কাজ করি, আর সব মনে করে বৈশা থেকে আসলে কোরআন হাদিসে নাই। এবার এইরকম বেদাতি আমল যা নিজের জীবনে জায়গা দিয়েছি, পরিবর্তন করা দরকার আছে না নাই? আমাদের জীবনে বেদাতি আমল শুধু এই 2-3টা আর নাই। বাকিগুলো আলোচনা করলে কথা শেষ হবে না সারা রাতেও। আপনাদের কাছে ইমানি দায়িত্ব দিয়ে গেলাম, নেক্সট সুরতে যত বদামল আমাদের সারা জীবনে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, খুঁজে খুঁজে বের করবেন আর প্রত্যাখ্যান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণের আলোচনায় আমরা আল্লাহর কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে বেদাত সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি শিখলাম, শুনলাম, কোরআন এবং হাদিস থেকে আল্লাহর দ্বীন বিশুদ্ধভাবে আঁকড়ে ধরার যে মাপকাঠি শিখলাম, বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والصلاة والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা মুহাম্মদ এর 33 নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে নির্দেশনা রয়েছে আজকের এই অধিবেশনে আপনাদের সামনে বিদআত সম্পর্কে আলোচনা করার জন্য। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে ছোট্ট আয়াতখানা আমি আপনাদের সামনে পেশ করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু